জীবনের একটি সিজদা যদি কবুল হয়ে যায়, সেই সিজদাই পারে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে। প্রিয় দর্শক, আজ পবিত্র একটি দিনে 2 রাকাত নামাজ পড়ব এবং সেই সিজদার মধ্যে বিশেষ এই 9টি দোয়া অবশ্যই পাঠ করব। আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ কবুল করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কারণ কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না, এমনকি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলতে পারেনি। তাই তো নবীজি বলেন, ও আমার উম্মতেরা, তোমরা এমন কিছু আমল করো যে আমল শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করবে। অপর মানুষকে পর মানুষকে দেখানোর জন্য আমল করিও না। যদি তোমরা করে থাকো তাহলে এই আমলগুলো অবশ্যই তোমাদের অনেক গুনাহ দেবে। প্রিয় দর্শক, তো আমরা ইনশাআল্লাহ শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্যই আমল করব। যাই করি না কেন, যেই কিছুই করি না কেন, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমল করব ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, প্রত্যেকটি দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পাঠ করিও, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়া তোমরা পাঠ করিও। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মধ্যে বিশেষ এক ধরনের বরকত রেখেছেন। এই দোয়ার মধ্যে আছে এমন একটি বাক্য, যেই বাক্যটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জায়গায় যাচ্ছেন, এমন সময় নবীজির কানে আওয়াজে শুনতে পাইলেন যে ইয়া জাল জালালি ওয়াল ইকরামের ধ্বনি আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই জায়গায় দাঁড়াইলেন। ওই ব্যক্তি নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ও হে মুসল্লি, তুমি কি মুনাজাতের মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দিয়ে দোয়া করেছ? ওই ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, অবশ্যই আমি দোয়া করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছ, যেই বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা কোনো দোয়াকে খালি হাতে ফিরায় না। প্রিয় দর্শক, আমরাও যদি এই বাক্য দিয়ে দোয়া করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের কোনো দোয়াকে খালি হাতে ফিরাবে না ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। 2 নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। কোনো ব্যক্তি যদি এই বাক্য বলে দোয়া করতে পারে, আল্লাহ তার সকল অভাব অনটন সব কিছু দূর করে দেন। প্রিয় দর্শক, আমরা কি পারবো না এই বাক্য পাঠ করতে? যদি আমরা এই বাক্য পাঠ করি, আল্লাহ আমাদের অনেক অভাব অনটন সব কিছু দূর করে দেবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, দারিদ্রতার মধ্যে আমরা পড়ে আছি, তাই না? কিন্তু এই দারিদ্রতা দূর করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমলের কথা বলেছেন। তার মধ্যে এই বিশেষ একটি দোয়াও সেই আমল। প্রিয় দর্শক, আমরা চাইলে কিন্তু পাঠ করতে পারি, কিন্তু পাঠ করি না কেন? অলসতা অবহেলা করে পাঠ করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি বলতে পারো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা, আল্লাহ তোমাদের সকল অভাব অনটন দূর করে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যুগে যুগে আল্লাহ তাআলা বহু সম্পদশালী মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তাদেরকে যেমন সম্পদ দিয়েছেন, তেমন ধৈর্যের পরীক্ষাও নিয়েছেন। নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক সম্পদশালী করেছিলেন। নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার ইবাদত করে, আর এই ইবাদত দেখে
অভিশপ্ত ইবলিস আল্লাহ তাআলাকে বলল, ও আল্লাহ, আপনার আইয়ুব সম্পদের লোভে ও সম্মানের লোভে আপনার ইবাদত করে। আল্লাহ তাআলা বলেন, আমার আইয়ুব আমাকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে। ইবলিস বলল, আল্লাহ, আমি বিশ্বাস করি না। আল্লাহ তখন বললেন, তাহলে তুমি কি চাও? ইবলিস বলল, আপনি তাকে পরীক্ষা করুন, দেখবেন পরীক্ষার ফলাফল বের হবে সে শুধু সম্পদের লোভে ইবাদত করে। নাউজুবিল্লাহ। নবী আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে শুরু করলেন। আল্লাহ তাআলা নবী আইয়ুব আলাইহিসসালামের শরীরের মধ্যে পোকা দিয়ে দিলেন। তার সারা শরীর পচন ধরে গেল। তার অনেকগুলো স্ত্রী ছিল, সেই স্ত্রীরা একে একে আইয়ুব আলাইহিসসালামকে ছেড়ে চলে গেল। তার অনেক রাজ্যের মধ্যে সম্পদ ছিল, স্বর্ণ জহরত হীরা মণি মুক্তা যত কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। তখনও নবী আইয়ুব আলাইহিসসালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, বললেন আলহামদুলিল্লাহ। তার সব স্ত্রীরা চলে গেল, শুধু একজন স্ত্রী বিবি রহিমা, তিনি আইয়ুব আলাইহিসসালামের খেদমতে থেকে গেলেন। আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘ 18 বছর পর্যন্ত এই কুষ্ঠরোগের রোগী ছিলেন। তার সারা শরীর পচন ধরে গিয়েছিল, সারা শরীর পোকায় জর্জরিত করে দিয়েছিল। প্রিয় দর্শক, আইয়ুব আলাইহিসসালাম তারপরেও শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে সব সময় বলতেন, আল্লাহ, আপনি আমার সারা শরীরের মধ্যে পোকা দিয়ে দেন, আমার কোনো দুঃখ নেই, তবে আমার জিহ্বার মধ্যে পোকা দিয়েন না আল্লাহ, আমি আপনাকে সুন্দরভাবে ডাকতে চাই। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আইয়ুব আলাইহিসসালাম এমন ধৈর্য ধরেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 18 বছর পর আইয়ুব আলাইহিসসালামকে সুস্থ করেছেন এবং পূর্বের চেয়েও বেশি সুন্দর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পূর্বে তার যত সম্পদ ছিল, যেই রাজ্যের রাজা তিনি ছিলেন, সেই রাজ্যের মালিক তাকে বানিয়ে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, তোমরা যদি ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদেরকে অবশ্যই সম্পদশালী বানিয়ে দেবেন ইনশাল্লাহ। সকল কিছুর ক্ষেত্রেই ধৈর্য ধরবে ইনশাল্লাহ। 3 নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে রদিতু বিল্লাহি রাব্বা, আমি আল্লাহ তাআলাকে রব হিসেবে, ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে, ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য গোটা জান্নাতকে অবধারিত করে দেন। প্রিয় দর্শক, যদি আল্লাহ তাআলার সেই শান্তিময় জান্নাত পেতে চান, তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করুন, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা জান্নাত পেতে চাও, যদি তোমরা জান্নাতের মালিক হতে চাও, তাহলে তোমরা পাঠ করিও, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যা ওয়া রাসূলা। প্রিয় দর্শক, জান্নাতে যেতে পারলে জীবনটা সার্থক হয়ে যাবে ইনশাল্লাহ। ওই জান্নাত এত সুন্দর হবে, ওই জান্নাতে যাওয়ার জন্য আপনাকে যে বেশি আমল করা লাগবে তা কিন্তু না। আপনি আমল করেন, তবে এমন আমল করবেন যে আমল আল্লাহ তাআলা কবুল করবেনই করবেন। আপনার মনটা সাক্ষী দেয় যে আল্লাহ অবশ্যই সে আমলকে কবুল করবেন ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা ছোট্ট আমলকে ছোট বলে ছেড়ে দিও না। অল্প আমল করো, তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, কিন্তু সে আমলগুলো শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করবে। চলুন প্রিয় দর্শক, একটা ঘটনা শুনি হাদিস থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম,
আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম। আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমি জিব্রাইল আলাইহিসসালামকে ডেকে ডেকে বললাম, জিব্রাইল, এটা কোন ব্যক্তি, যেই ব্যক্তি জান্নাতে এমন আনন্দে ঘুরে বেড়াচ্ছে? জিব্রাইল আলাইহিসসালাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ওই ব্যক্তি। এই ব্যক্তি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে। মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সেটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা যেহেতু বান্দাবান্দিকে অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ ছোট্ট এই আমলের কারণে জান্নাতে তাকে এমন মর্যাদা দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শোনো, তোমরাও এমন কিছু আমল করো যে আমল আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে করতে পারবে। 4 নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা যদি কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাও, সেই বিপদ থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমরা পাঠ করিও, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই কঠিন বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যদি কঠিন বিপদের সম্মুখীন হয়ে যাও, তোমরা এই বাক্য পাঠ করিও, আল্লাহ তোমাদেরকে সেই কঠিন বিপদ থেকে অবশ্যই হেফাজত করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা, বিপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে যখন আমরা গুনাহের কাজ বেশি বেশি পরিমাণে করি, তখন বিপদ আপদ আমাদেরকে গ্রাস করে নেয়। আমরা যদি এই বাক্য পাঠ করতে পারি, আল্লাহ আমাদেরকে বিপদ আপদ থেকে মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন প্রিয় দর্শক। তাই তো আমরা যখনই কোনো কঠিন বিপদের সামনে দাঁড়াইব, সেই বিপদের সামনে থেকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অবশ্যই পাঠ করব। 5 নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, এটা হলো একটি ইস্তেগফার সম্পর্কিত দোয়া। কোনো ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করতে পারে, আল্লাহ তার সব দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, গায়বী খাজানা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ রব্বুল আলামিন তাকে নেককার জীবন সঙ্গী দান করবেন ইনশাআল্লাহ, এবং রব্বুল আলামিন তাকে ঈমানের নেক দৌলত দান করবেন ইনশাআল্লাহ, সুসন্তান দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফার করলে অনেক 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 বেশি সওয়াব। নবীজির প্রিয় একজন সাহাবী ছিল, যার নাম ছিল আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমাদের মধ্যে 2টি জিনিস ছিল। একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হলো ইস্তেগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তেগফারের আমল করব, ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তেগফারের আমল করা বন্ধ করে দিব, তখনই আমাদের ধ্বংস অনিবার্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করিও, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। নবীজির একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেছেন, আমি হলাম ইলমে দ্বীনের শহর, আর আমার সেই শহরের দরজা হলো আমার প্রিয় সাহাবী আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করলো, ও আলী, আমাকে ওই ব্যক্তি সম্পর্কে বলো তো, যেই ব্যক্তি গুনাহের কাজও করে আবার তাওবা করে, আবার গুনাহের কাজ করে আবার তাওবা করে,
ওই ব্যক্তির কি করা উচিত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল অত্যন্ত বিচক্ষণ একজন সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো, ওই ব্যক্তির কি করা উচিত? আলী বলল, ও ভাই শোনো, আমি বলতেছি। আলী বলল, শোনো, ওই ব্যক্তির উচিত যখনই সে তাওবা ভাঙ্গে সাথে সাথে আবার তাওবা করে নেওয়া। তাওবা করতে করতে শয়তান এক সময় ক্লান্ত হয়ে যাবে তার তাওবা ভাঙ্গাইতে ভাঙ্গাইতে, আর আল্লাহ তাআলা তাকে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আমি নবী দৈনিক 70 বারের অধিক তাওবা ইস্তেগফার করি। একটা বার একটু ভেইবা দেখেন তো, যেই নবীর কোনো গুনাহ নেই, যেই নবী সম্পূর্ণ নিষ্পাপ, বেগুনা মাসুম, এমন মায়ার নবী যদি দৈনিক 70 বারের অধিক তাওবা ইস্তেগফার করে, আমাদের কি পরিমাণ তাওবা ইস্তেগফার করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমাদেরকে আমি বলছি, তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারবে, আল্লাহ তাকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চান? তাহলে এই বাক্য পাঠ করুন, আল্লাহ আপনাকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেছেন, উম্মত শোনো, আমি তোমাদেরকে বলছি, যদি তোমরা এই বাক্য বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারো, আল্লাহ তোমাদেরকে অবশ্যই জান্নাতের গুপ্তধনের সন্ধান দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে ছোট্ট একটি প্রশ্ন করি, যে ব্যক্তি জান্নাতের গুপ্তধনের সন্ধান পাবে, সে কি জান্নাত পাবে না? অবশ্যই সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাত দান করবেন। আহারে, সেই জান্নাত যে কত মজার, কত আনন্দের একটি জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত কল্পনাও করতে পারবে না যে জান্নাত এতটা সুন্দর হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, ওই জান্নাত এত সুন্দর হতে পারে তোমরা কোনোদিন কল্পনাও করতে পারবে না, আর চোখেও দেখো নাই যে জান্নাত এত সুন্দর হতে পারে। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাবান্দীদের জন্য এমন জান্নাত বানিয়েছি, যেই জান্নাত সম্পর্কে তারা কোনোদিন কল্পনাও করতে পারবে না যে এত সুন্দর হতে পারে, আবার এত শান্তিময় হতে পারে, তারা কোনোদিন কল্পনায়ও আনতে পারবে না। প্রিয় দর্শক, সেই জান্নাত পেতে হলে বেশি বেশি পাঠ করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সপ্তম নাম্বার যেই দোয়ার কথা বলবো, সেই দোয়াটি হলো নবীজির প্রতি রহমতের দোয়া, আর সেটা হলো যে কোনো একটি দরুদ শরীফ আপনি চাইলে পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাথে সাথে 3টি পুরস্কার দান করবেন। প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ আপনার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ আপনাকে 10টি রহমত দান করবেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলার আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করিও। যে কোনো একটি দুরূদ পারো পাঠ করো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারো পাঠ করো। নবীজি বলেন, ও আমার উম্মত, যে ব্যক্তি বেশি বেশি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, হাশরের মাঠে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে। প্রিয় দর্শক, সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশরের মাঠে নিজ চোখে দেখতে পারবেন। আর যদি আমরা নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি, নবীজি হাশরের মাঠে আমাদেরকে সুপারিশও করবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে, আমি নবী তাকে অবশ্যই হাশরের মাঠে সুপারিশ করব ইনশাআল্লাহ। 8 নাম্বার যেই দোয়ার কথা বলবো, অর্থাৎ সর্বশেষ নাম্বার
যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা। নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না, যে আমল যদি তোমরা প্রতিদিন 100 বার করতে পারো, আল্লাহ তোমাদের আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি করবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবে। সাহাবীরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি হয় ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হয়। সাহাবীরা আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। প্রিয় দর্শক, আমরা অবশ্যই প্রতিদিন 100 বার পাঠ করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই বাক্য প্রতিদিন 100 বার বলে, তার গুনাহগুলো যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়, আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে। যদি এমন মনে হয় যে ভিডিওটি উপকারী, প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।